হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা ব্যাচেলার পয়েন্টের সিজন 5 রোকেয়া চরিত্রটি নিয়ে আলোচনা করব। রোকেয়া একটি কাল্পনিক চরিত্র। দীর্ঘ 7 বছর ধরে একে একে 5টি সিজন এসেছে প্রিয় মুখগুলো, যাদের দেখে অভ্যস্ত হয়েছে কোটি কোটি দর্শকদের মনে তুমুল আগ্রহ এই ধারাবাহিকটি নিয়ে। এই ধারাবাহিকের প্রত্যেকটি সিজনই এসেছে নতুন নতুন টুইস্ট, যার কারণে ধারাবাহিকটি আরো জমজমাট হয়েছে। রোকেয়া একটি কাল্পনিক চরিত্র। এই চরিত্রটি দর্শক মহলে এত সাড়া ফেলবে সেটি পরিচালক নিজেও ভাবেননি। নির্মাতা অমি নিজেই বলেছেন এই চরিত্রটিকে তৈরি করা হয়েছে শুধুমাত্র শুটিং এর সময় বাঁচানোর জন্য। ব্যাচেলার পয়েন্টের রোকেয়া চরিত্রটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তবে নির্মাতা অমি এই চরিত্রটি নিয়ে এবার ভাবছেন এই চরিত্রটিকে তিনি এমনভাবে দর্শকদের সামনে উপস্থাপন করতে চান যে আগামী সিজনগুলোতে ব্যাচেলার পয়েন্টের এই চরিত্রটি দর্শক মহলে আরো জনপ্রিয় হবে। বঙ্গর ইউটিউব চ্যানেলে দেখা যায় কাবিলার জন্য পাত্রী খুঁজছেন পরিচালক। দেখা যায় পাত্রী খোঁজার বিষয়ে একটি পোস্ট। তবে দর্শক মহলের কেউ কেউ বলছেন তানিয়া বৃষ্টির কথা। তিনি হয়তো হতে পারেন রোকেয়া। তিনি বাংলা নাটকের জনপ্রিয় একজন অভিনেত্রী। তিনি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। তার প্রত্যেকটি নাটক কোটি কোটি দর্শক দেখেছেন। তার সুন্দর চেহারা এবং ভালো অভিনয়ের কারণে খুব অল্প সময়ে অধিক জনপ্রিয়তা অর্জন করেন। দর্শক মহলের কেউ কেউ বলছেন তাকে রোকেয়া চরিত্রটি বেশ মানাবে। তানিয়া বৃষ্টি ব্যাচেলার পয়েন্টে আসলে ব্যাচেলার পয়েন্ট আরো জমজমাট হবে, কারণ তিনি নিখুঁতভাবে সকল ধরনের অভিনয় খুব সহজেই করতে পারেন। তো বন্ধুরা, তানিয়া বৃষ্টিকে রোকেয়া চরিত্রে দেখলে আপনাদের কাছে কেমন লাগবে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত।